পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে 90 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 90 পৃষ্ঠার আজকে আমরা 11 নম্বর থেকে শুরু করব। 11 নম্বরে দেখো দেওয়া আছে নিচের ভাগগুলোর কোনটির ভাগফল ভাজ্য অপেক্ষা বড়। এখানে তিনটা অঙ্ক আছে, 1, 2, 3। এই তিনটার ভিতরে কোনটির ভাগফল ভাজ্য অপেক্ষা বড়। তো আমি একটা একটা করে ভাগ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো 1 নম্বর অঙ্কটা দেখো দেওয়া আছে এই 1.2 ভাগ হচ্ছে 1.2। তো এখন এইটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক। তো আমরা ভাগের অঙ্ক থেকে জানি যে ভাজকে কখনো দশমিক রাখা যায় না। তো ভাজকের এই দশমিকটা তোলার জন্য এটাকে 10 দিয়ে গুণ করতে হবে, কারণ এখানে দশমিকের পরে একটা অঙ্ক আছে। তাহলে এটাকে 10 দিয়ে গুণ করলে এই মানটাকেও 10 দিয়ে গুণ করতে হবে। তার মানে 1.2 গুণ হচ্ছে 10 ভাগ এখানেও এই যে 1.2 গুণ হচ্ছে 10। এখন এই 1.2কে 10 দিয়ে গুণ করলে এখানে পাবো হচ্ছে 12। এখানে 1.2কে 10 দিয়ে গুণ করলে এখানে পাবো 12। তো এই 12কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে এইখানে পাবো হচ্ছে আমরা 1 পাবো। 12কে 12 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি? 1 পাচ্ছি। তাহলে এইখানে এই ভাজ্য হচ্ছে ভাগফল হচ্ছে 1 আর ভাজ্য হচ্ছে 1.2। তো এখানে আমরা লিখব যে এখানে ভাগফল সমান সমান 1 আর ভাজ্য কত? ভাজ্য হচ্ছে এই যে এটা যাকে ভাগ করা হয়েছে 1.2। তাহলে প্রশ্নটা ছিল যে কোনটির ভাগফল ভাজ্য অপেক্ষা বড়। তো এখন এইখানে কিন্তু ভাগফল ভাজ্য হচ্ছে বড় না, কারণ এটা আছে 1.2 আর এটা আছে শুধু 1। তার মানে ভাজ্যটাই বড়। তো আমরা লিখতে পারি সুতরাং এই ভাজ্য, এখানে বলছে কি যে আচ্ছা ভাগফলটা বলছে, ভাগফল আগে আমরা লিখব। তাহলে ভাগফল ভাজ্য অপেক্ষা বড় নয়। ভাগফল 1, এটা 1.2 থেকে বড় নয়। এরপরে আমরা 2 নম্বরটা দেখব। 2 নম্বরে দেখি, 2 নম্বরে আছে 3.5 ভাগ আছে 3.5। তো এটাও দেখো দশমিকের পরে একটা অঙ্ক আছে, এই কারণে এটাকে এই দশমিক এই ভাজকের দশমিক তোলার জন্য 10 দিয়ে গুণ করতে হবে। তার মানে 3.5 এটাকেও তাহলে 10 দিয়ে গুণ করতে হবে, কারণ এই ভাজককে যেহেতু 10 দিয়ে গুণ করব, ভাজ্যকেও একই সংখ্যা দিয়ে তাহলে গুণ করতে হবে। এখানে তাহলে হয়ে যায় এই 3.5কে 10 দিয়ে গুণ করলে হয়ে যায় কত? 35। এখানেও একই 35 হয়। তো 35কে 35 দিয়ে ভাগ করলে এখানে পাবো 1। তো এখানে দেখো ভাগফল তাহলে কত পেলাম? ভাগফল পেলাম হচ্ছে 1। ভাগফল সমান 1 আর ভাজ্য সমান কত আছে? ভাজ্য কত? ভাজ্য হচ্ছে এই যে প্রথম যে মানটা আছে ভাগের ক্ষেত্রে, এটা হচ্ছে ভাজ্য। ভাজ্য কত? 3.5। তো সুতরাং এখানেও দেখো ভাগফল কিন্তু ভাজ্য থেকে বড় না, ভাজ্যটাই বড়। তো লিখব যে সুতরাং ভাগফল ভাজ্য অপেক্ষা বড় নয়। এটাই কিন্তু উত্তর। এরপরে দেখো 3 নাম্বারটার ক্ষেত্রে দেখো 3 নাম্বারে আছে যে তোমার 0.8 ভাগ হচ্ছে 0.8। তো এই ভাজকের দশমিক তোলার জন্য এখানেও 10 দিয়ে গুণ করতে হবে, যেহেতু দশমিকের পরে একটা অঙ্ক আছে। তাহলে প্রথম মানটাকে আমরা 10 দিয়ে গুণ করব আর পরের মানটাকেও 10 দিয়ে গুণ করব। তো 0.8কে 10 দিয়ে গুণ করলে পাবো 8, আর এখানে 0.8কে 10 দিয়ে গুণ করলে এখানেও পাবো 8। তো 8কে 8 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 1। তো দেখো এইখানে তাহলে ভাগফল এখানেও কিন্তু আমরা পেলাম কত? এখানে ভাগফল সমান হচ্ছে 1 আর ভাজ্য সমান কত? ভাজ্য সমান দেখো এই যে এইখানে আমরা এই প্রথম যে মানটা ছিল 0.8, এটা হচ্ছে ভাজ্য 0.8। তো এইখানে দেখো ভাগফল হচ্ছে ভাজ্য হচ্ছে বড়, কারণ এইখানে আছে 0.8 আর এখানে আছে 1। এই 0.8-এর চেয়ে 1 হচ্ছে বড়। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ভাগফল
ভাজ্য অপেক্ষা বড়, এটাই কিন্তু উত্তর বা অ্যান্সার। দেখো 3টা অঙ্কের ভিতরে এই 3 নম্বর অঙ্কটা হচ্ছে ভাগফলটা ভাজ্য অপেক্ষা বড়। আচ্ছা, এখন দেখো 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কে দেখো দেয়া আছে যে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। তো 8.5 ইঞ্চি সমান কত সেন্টিমিটার, এটা বের করতে হবে। তো এটা সমাধান করার জন্য বা এখানে লিখে নিলাম সলিউশন। এখানে যেটা দেওয়া আছে সেটা লিখবো যে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। এটা হচ্ছে 1 ইঞ্চি সমান এটা। এখন বলছে যে 8.5 ইঞ্চি সমান কত, সুতরাং আমরা লিখবো 8.5 এত ইঞ্চি সমান কত হবে। দেখো 1 ইঞ্চি সমান যদি 2.54 সেন্টিমিটার হয়, 8.5 ইঞ্চি সমান বেশি হবে, আর বেশি হলে গুণ হবে। এই 2.54 গুণ হচ্ছে 8.5 এত সেন্টিমিটার। এই দেখো 1-এর চেয়ে 8.5 এটা বড় না, 1-এর চেয়ে 8 বড়। তো 1 ইঞ্চি সমানই যদি এত সেন্টিমিটার, 8.5 ইঞ্চি সমান তাহলে আরও বেশি হবে, বেশি হলে গুণ। তো এখন এইখানে তাহলে আমরা এই 8.54কে এই 8.5 দিয়ে 2.54কে 8.5 দিয়ে গুণ করব। তো এটা তুমি রাফ দেখাই দেবা এখানে যে 2.54 এটাকে গুণ করব হচ্ছে 8.5 দিয়ে গুণ করব। দেখো তাহলে এই দশমিককে বাদ দিয়ে আমরা আগে গুণ করব, যে দশমিক না থাকলে আমরা যেভাবে গুণ করতাম ঠিক একইভাবে গুণ করব। এই 5 আর 4 গুণ করলে 4 5 20-এর 0, হাতে আমার 2, 5 5 25 আর 2 কত 27, 27-এর 7, হাতে আমার 2, 5 2 গুণ 10 আর 2 হচ্ছে 12। এখন এই 8 দিয়ে গুণ করবো, 5-এর থেকে বাম দিকে এক ঘর বাম দিকে সরে আসবো, 8 দিয়ে গুণ করবো। তো 8 দিয়ে যদি গুণ করি তাহলে দেখো এক ঘর বাম দিক থেকে মানটা বসাবো। এই 4 8 32-এর 2, হাতে আমার 3, 5 8 40 আর 3 হচ্ছে 43-এর 3, হাতে আমার 4, 8 2 গুণ 16 আর 4 হচ্ছে 20। দেখো যে এক ঘর বাম দিক থেকে যে লিখলাম সেই খালি ঘরটা আমরা যে এখানে 0 দিয়ে পূরণ করবো। এখন যদি যোগ করি, দেখো 0 0 যোগ করলে 0, 7 আর 2 হচ্ছে 9, 3 আর 2 হচ্ছে 5, 0 আর 1 হচ্ছে 1, আর এইখানে হচ্ছে 2। তাহলে আমরা এই গুণ করে কত পেলাম, 21,590। 21,590 এত কি। দেখো এখানে আরেকটা কাজ আছে, এইখানে দেখো 21,590 পাইছি ঠিক আছে, কিন্তু এখানে এই প্রথম যে মানটা ছিল 2টা অঙ্কের আগে দশমিক ছিল, পরেরটার ক্ষেত্রে একটা অঙ্কের আগে দশমিক ছিল। তার মানে মোট হচ্ছে এখানে 2টা আর এখানে 3টা অঙ্কের আগে দশমিক ছিল। তো আমরা তো গুণ করার সময় দশমিক বাদ দিয়ে গুণ করছি। এখন তাহলে মোট হচ্ছে 3টা অঙ্কের আগে দশমিক, তাহলে গুণফল যেটা পাইছি সেটার ডান দিক থেকে 3 অঙ্কের আগে দশমিক দেব। 1 2 3 অঙ্কের আগে যে দশমিক দেব, তাহলে হচ্ছে 21.590। এটাই হচ্ছে তোমার এই এত সেন্টিমিটার, এটা হচ্ছে উত্তর। আর এই দশমিকের পরে শেষে যদি শূন্য থাকে সেটা বাদ দিতে পারো, তার মানে 21.59 লিখলেও কিন্তু হবে। এটাই হচ্ছে তোমার এই 12 নম্বর অঙ্কের উত্তর। 13 নম্বর অঙ্কটা দেখো দেওয়া আছে যে একটি গাড়ি 1 ঘন্টায় 42.8 কিলোমিটার যায়। তো 15.5 ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যায়। তো 12 নম্বরের মতো এটা লিখতে হবে। 1 ঘন্টায় গাড়িটি যায়, 1 ঘন্টায় যায় সমান কত, এই 42.8 কিলোমিটার, 42.8 কিলোমিটার। তো 1 ঘন্টায় যায় 42.8 কিলোমিটার। সুতরাং এই 15.5 ঘন্টায় কত কিলোমিটার যায়, 15.5 ঘন্টায় যাবে কি বেশি যাবে না, 1 ঘন্টায় যা যাবে 15.5 ঘন্টায় আরও সে বেশি যাবে। বেশি মানে হচ্ছে গুণ, 42.8 গুণ হচ্ছে 15.5 এত কিলোমিটার। তো এখন এই গুণটা তোমাকে রাফ দেখায় দিতে হবে। এখানে দেখো এখানে আমি দেখাচ্ছি যে 42.8 আর 15.5 আমরা এটা গুণ করব। তো আগেরটার মতোই যে দশমিককে বাদ দিয়ে আমরা গুণ করবো, যে 5 8 40-এর 0, হাতে আমার 4, 5 2 গুণ 10 আর 4 14-র 4, হাতে আমার 1, 5 4 5 20 আর 1 হচ্ছে 21। তারপর 5 দিয়ে গুণ করব। তো এক ঘর বাম দিক থেকে মানটা বসাবো, 5 8 40-এর 0, হাতে আমার 4, 5 2 গুণ 10 আর 4 হচ্ছে 14-র 4, হাতে আমার 1, 4 5 20 আর 1 21।
এরপরে দেখো আমরা দুই ঘরের দিকে সরে আসবো, 1 দিয়ে গুণ করব। এই কারণ হচ্ছে 2 ঘর বাদ দিয়ে আমরা এখান থেকে মানটা বসাবো। 8 অক্ষে 8, 2 অক্ষে 2, 4 অক্ষে 4। এখন দেখো এই যে এইখান থেকে 1 ঘর বাম দিকে সরে আসছি, তো এটা শূন্য দিয়ে পূরণ করবো। এখানে 2 ঘর বাম দিকে সরে আসছি, কারণ 2টা শূন্য দিয়ে এটা পূরণ করবো। এখন হচ্ছে আমরা যোগ করব। যোগ করলে দেখো এখানে কি পাচ্ছি 0, এখানে পাচ্ছি 4, এখানে পাচ্ছি এই 8 আর 4 12, 12 আর 1 13, 3 হাতে আমার 1, 1 আর 2 হচ্ছে 3, 3 আর 1 4, 4 আর 2 হচ্ছে 6, 4 আর 2 আবার 6। এখন দেখো এইখানে 1 অঙ্কের আগে দশমিক, এখানে 1 অঙ্কের আগে দশমিক, তাহলে এই গুণ ফলেও 1 আর 1 এই যে এখানে 1 আর 1 2 অঙ্কের আগে দশমিক আছে, তার মানে 1 2 2 অঙ্কের আগে যে এখানে দশমিক। তাহলে আমরা এইখানে এই 42.8 আর 15.5 যদি গুণ করি, এখানে পাবো হচ্ছে 663.40 এত কিলোমিটার, বা এই যেহেতু শেষে শূন্য আছে আমরা এই লাস্টের শূন্যটা বাদও দিতে পারি। এটাই হচ্ছে তোমার এই 13 নম্বর অঙ্কের উত্তর। এরপরে দেখো 14 নম্বর অঙ্কটা করব। 14 নম্বর অঙ্কে দেখো দেয়া আছে যে একটি আয়তাকার জমির প্রস্থ হচ্ছে 4.75 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 12.8 মিটার, জমিটির ক্ষেত্রফল কত। তা আমরা প্রথমে লিখে নিব যে দেওয়া আছে, মানে এই অঙ্কে যেটা দেওয়া আছে সেটা লিখব। দেওয়া আছে আয়তাকার জমির দৈর্ঘ্য, আয়তাকার জমির দৈর্ঘ্য সমান কত। জমির দৈর্ঘ্য হচ্ছে 12.8 মিটার, 12.8 মিটার। আর প্রস্থ দেওয়া আছে কত, আয়তাকার জমির প্রস্থ আছে 4.75 এত মিটার। তো সুতরাং জমির ক্ষেত্রফল সমান কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ। তো দৈর্ঘ্য দেওয়া আছে কত 12.8, প্রস্থ দেওয়া আছে কত 4.75। তো এটাও ছিল মিটার, এটাও ছিল মিটার। আর ক্ষেত্রফলের সময় সবসময় হয় কি বর্গ মিটার, মানে বর্গ হয়, মানে এখানে যেহেতু মিটার আছে বর্গ মিটার হবে। যদি মিটার না থেকে কিলোমিটার থাকতো বা ইঞ্চি থাকতো সেটা বর্গ ইঞ্চি হতো। মানে ক্ষেত্রফল সবসময় বর্গ হয়, মিটার থাকলে মিটারের বর্গ, ইঞ্চি থাকলে ইঞ্চির বর্গ, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার বর্গ হবে। তো এত বর্গ মিটার। তো এখন এই গুণটা তোমাকে এখানে রাফ করে দেখে, তারপর এখানে মানটা বসাইতে হবে। গুণটা ছিল কি 12.8, আর এখানে হচ্ছে 4.75। তো দেখো এই গুণটা যদি করি 5 আর 40 শূন্য, হাতে আমার 4, 5 দুগুণী 10 আর 4 14, 4 হাতে আমার 1, 5 অক্ষে 5 আর 1 6। এই 1 ঘর বাদ দিব, বাদ দিয়ে মানটা বসাবো, অথবা প্রথমেই শূন্য দিতে পারি, সে বাদ দেওয়া ঘরটা। 7 8 56 6 হাতে আমার 5, 7 দুগুণী 14 আর 5 হচ্ছে 19 9 হাতে আমার 1, 7 অক্ষে 7 আর 1 হচ্ছে 8। এরপরে 2 ঘর বাদ দিব, কারণ এই 2 ঘর শূন্য দিব। এই 2 ঘর বাদ দিয়ে যখন এই 4 দিয়ে যখন গুণ করবো, এখানে 2টা ঘর বাদ দিব, অথবা সেই 2টা ঘর শূন্য দিয়ে দেবো। আমরা শূন্য কিন্তু বাদ দিলেও পরে শূন্য দিতে হবে, এই কারণে প্রথমে আমরা শূন্য দিয়ে দিতে পারি। তো 4 আটা কত 32 2 হাতে আমার 3, 4 দুগুণী 8 আর 3 11 1 হাতে আমার 1, 4 একে 4 একে 5। এখন যদি আমরা যোগ করি তাহলে দেখো এখানে পাচ্ছি হচ্ছে 0, 6 আর 4 হচ্ছে 10 0 হাতে আমার 1, 1 আর 2 হচ্ছে 3, 3 আর 9 12, 12 আর 6 হচ্ছে 18 8 হাতে আমার 1, 1 আর 1 2, 2 আর 8 হচ্ছে 10 0 হাতে আমার 1, 1 আর 5 হচ্ছে 6। তার মানে এখানে পেলাম হচ্ছে 60,800। কিন্তু এখানে দেখো একটা অঙ্কের আগে দশমিক, এখানে 2টা অঙ্কের আগে দশমিক, তার মোট হচ্ছে 3টা অঙ্কের আগে দশমিক। তাহলে 1 2 3 গুণ ফলে 3 অঙ্কের আগে দশমিক দেবো। আর শেষে যেহেতু দশমিকের পরে শেষে যদি শূন্য থাকে সেটা বাদ দিতে পারি, তাহলে এই 2টা শূন্য বাদ দিয়ে 60.8 সেটা লিখলেও কিন্তু হবে। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে এই 60.8 এত বর্গ মিটার। এটাই হচ্ছে উত্তর বা অ্যান্সার। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকবে, 14 পর্যন্ত। আমরা পরের ভিডিওতে 15 নম্বর থেকে শুরু করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।